আসসালামাইকুম বাংলাদেশের দর্শক কেমন আছেন? আশা করি ভালো আছেন। বেশি করে শেয়ার করে দিবেন, দেখার সুযোগ করে দিবেন সবাইকে। সো শরীফ ওসমান হাদি ভাইকে নিয়ে কিছু কথা নিয়ে আসলাম, যারা নাকি ঐক্যবদ্ধ হয়ে এখনও মিছিল করতেছেন। আমরা ভাই প্রবাসী, আমরাও পাশে থাকি। আমরা চাই শরীফ ওসমানের যারা হত্যা করছে, শরীফ ওসমানকে গুলি করছে, তাদের বিচার হোক এই দেশের মধ্যে। আমরা চাই শরীফ ওসমান হাদিকে যে মারছে তারকে ধরে বিচার করুক। আমরাও চাই। আমরা প্রবাসীরা শেয়ার করে দিবেন সবাই। হ্যাঁ, এখন শটডাউনের প্রবাসীদেরকে শটডাউনের চিন্তা ভাবনা আসছে যে বিচারপতি যদি না হয় তাহলে শটডাউন করা হবে প্রবাসী থেকে। আমরা যদি সবাই মিলে যদি এই বিচারটা করতে পারি, সবাই মিলে যদি আমরা এই সিদ্ধান্ত নিতে পারি আমরা রেমিটেন্স শটডাউন করব বা আমরা টাকা পাঠাবো না, তাহলে মনে হয় যে আমরা এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এখন বর্তমানে এখনও তাদের বিচার করা হয় নাই। দেশের মানুষ, জনগণ মানুষ চুরি করে বসে আসছে, অনেকেই বের হয় নাই বিচারের জন্য। সংস্কার কীভাবে হবে? সংস্কার কীভাবে হবে বলেন? আপনি বসে আছেন চুরি করে, হয়তো বা আপনার খিদা আছে, আপনি দৌড়তেছেন জবের জন্য, চাকরির জন্য, সব কিছু করার জন্য দৌড়তেছেন, বা আপনার খিদা আছে। তা আমি বলতে চাই শরীফ ওসমান হাদির যে মৃত্যুটা, এটা কোনো সাধারণ একটা মৃত্যু না। তাকে মারা হয়েছে, সবাই দেখছেন। এই চোখ দিয়ে অজর পানি ঝরেছে অনেক মানুষের, বিদেশ বলেন যে কোনো মানুষের, ঠিক আছে। আমি ওনার ভিডিও দেখতাম 2 বছর ধরে, একদম 2 বছর ধরে শরীফ ওসমান হাদির ভিডিও, ঠিক আছে। উনি কোনো ন্যায় কথা বলে গেছেন, যেগুলো বলে গেছেন মিডিয়ার মধ্যে, যেগুলো বলছেন দেশের জন্য, দেশের ভালোর জন্য, এবং কি ন্যায় কথা বলে গেছেন, সত্য কথা বলছেন। তার মনের মধ্যে সত্য ছিল, তার বুকের মধ্যে সত্য ছিল, তার চোখে মুখে সব কিছুর মধ্যে সত্য ছিল। কিন্তু ওসমান হাদিকে বাঁচতে দিল না এই কুলাঙ্গাররা, এই কুলাঙ্গার দালালরা, যারা নাকি দালালি করে, ইন্ডিয়ার দালাল, যারা নাকি যারা এজেন্ট যারা আছে ইন্ডিয়ার, তারা দালালি করতে 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 দেশটাকে ধ্বংস করে ফেলছে, টাকা টাকা খাইতে খাইতে ধ্বংস করে ফেলছে। তো ওখানে বর্তমানে যে অবস্থা, এখন শরীফ ওসমান হাদির জন্য সবাই বের হয়েছে যেন বিচার হোক, কিন্তু অনেকেই চুরি করে বসে আছেন। আমি সবাইকে আহ্বান জানাচ্ছি, ভাই আপনারা যদি ঐক্যবদ্ধ হয়ে না থাকেন তাহলে দেশটাকে আর বাঁচাতে পারবেন না। এখন আরেক দল আসছে, দেখেন না, তারেক জিয়া, হ্যাঁ, লন্ডন থেকে চলে আসছে, আইসা দেখাইছে কি মানুষ, জনগণ অনেক, কিন্তু জনগণের চোখের মধ্যে আসলে চশমা পরা আছে, তারা বুঝতেছে না। আই হ্যাভ টু প্ল্যান মানে কি? তুমি কি প্ল্যান করতে চাও? তুমি কি প্ল্যান করতে চাও? লুটপাট, চাঁদাবাজি, ধর্ষণ, সব কিছু করতে চাও। চুরি করে পালাইছো দেশ থেকে, লন্ডনে গিয়া বসত করছো, ওই লন্ডন থেকে আবার চলে আসছে, তাকে প্রোটোকল দিচ্ছে। হ্যাঁ, সব পুলিশ প্রশাসন, আর্মি তাকে প্রোটোকল দিচ্ছে। সে কে রে ভাই? সে কে? একজন নাগরিক তো নাকি? সে যদি একজন লিডার হইতো, সে যদি একজন যুদ্ধ হইতো, তাহলে সে সবাইকে ফেলে চলে যেত না, ঠিক আছে। এটা শেখ খালেদা জিয়া না, এটা শেখ জিয়াউর রহমান না। হ্যাঁ, জিয়াউর রহমান না, এটা হচ্ছে জিয়াউর রহমানের সন্তান। হয় না, একজন আসে না, কুলাঙ্গার সন্তান হয় না, বলে না আমার সন্তান হয়েছে, কুলাঙ্গার হয়েছে, হয় না। সবাই তো এক হবে না, সেটা না, আসলে সে কুলাঙ্গারই হয়েছে। সে দেশের মধ্যে আসছে, আই হ্যাভ টু প্ল্যান, বাতা কার্ড দিবে। বাতা কার্ড দিয়ে কী করবি? হ্যাঁ, তুই আইডেন্টি কার্ডের কিছু ঠিক করতে পারে না, জন্ম নিবন্ধন কিছু ঠিক করতে পারে না, আবার আইসে বাতার কার্ড দিতে বিলা, বাতার কার্ড করে দিব সবাইরে। টাকা না দেওয়ার টাকা যদি না দিতে পারোস, তুই বাটার কার্ড দিয়ে সে সবাই কিনতেছিস বুট, 5,000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা করে বাতা দিবি। হ্যাঁ, এই কার্ড দিতেছিস, কাদের থেকে নিবি? চাঁদাবাজি করে মানুষের থেকে নিয়ে এসে ওরে দিবি, চাঁদাবাজি করে দিবি। আই হ্যাভ টু প্ল্যান কইছে না, আর হ্যাভ টু প্ল্যান মানে কি? সে কী প্ল্যান করতে চায়? সে চাঁদাবাজি, লুটপাট, দর্শন করে সেটা টাকা পয়সা আত্মসাৎ করে সেটা ওই যাদেরকে বাতার কার্ড দিব তাদেরকে দিব, আবার কি তাদের থেকে নিয়ে উল্টা খাইব। হে বুদ্ধি, তাই না? বুদ্ধি তো এটাই, আর কি বুদ্ধি? তো আমি এটা বলতে চাই না, আমি সবাইকে বলতে চাই, সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। ওসমান হাদি, শরীফ ওসমান হাদির জন্য যারা না কাঁদছে তারা হচ্ছে গিয়া কি জানেন? দালাল। 16 কোটি 20 কোটি মানুষ, ওসমান হাদি বলে গেছেন 20 কোটি মানুষ, 20 কোটি মানুষ শুরুর থেকে বড় দইরে সবাই কান্না করছে, বিদেশ পুরো, কী বলবো, বিদেশি সরকার কান্না করছে।
হ্যাঁ, ওসমান হাদির জন্য। তো আমি এটাই বলতে চাই, জীবনটা এইভাবে নষ্ট করেন, জীবনটাকে নষ্ট করেন না এভাবে, দেশটাকে নষ্ট করেন না এভাবে। দেশের প্রতি ভালোবাসা, দেশের প্রতি মায়া মহব্বত, দেশের মানুষের প্রতি মায়া মহব্বত, এই লুটপাট চাঁদাবাজির থেকে এই সংস্কার করার জন্য, আপনারা সংস্কার করার জন্য যদি এই যুদ্ধটা চালাই যান, তাহলে মনে হয় আমাদের দেশটা বাঁচবে না। এলে ইন্ডিয়ার দালালরা এই দেশটা খেয়ে ফেলবে, ইন্ডিয়ার এজেন্ডা এখানে খেয়ে ফেলবে। চারোদিক দিয়ে ইন্ডিয়ার বর্ডার, মিয়ানমার, হ্যাঁ, আর নেপাল তো আসবেই না। আরেক হচ্ছে গিয়া ইন্ডিয়ানই সবচেয়ে বেশি, তারাই দখল করতে চাইতেছে। তো আমি বলতে চাই যে যারা প্রবাসে আছেন ঐক্যবদ্ধ হন, জীবনটাকে এইভাবে বিলিয়ে দিন না। আমরা প্রবাসীরা কলম কষ্টে আছি, প্রবাস জীবনটা অনেক কষ্টের, কিন্তু আমাদের দেশটাকে ধ্বংস হইতে দিতে পারি না। আমাদের দেশটাকে লুটপাট চাঁদাবাজি এগুলো থেকে বিরত রাখতে চাই, আমাদের দেশটাকে একটা স্বাধীন দেশ করতে চাই। যে আমি কথা বলবো ওর বিরুদ্ধে, ওই কথা বলবো ওর বিরুদ্ধে, ধৈর্য করে থাকতে হইব। তুমি খারাপ কাজ করবা, তুমি খারাপ কাজ করে সব কিছু খায়া চলে যাবা, তা কখনো হইব। তুমি ভালো কাজ করবা, তোমার সুনাম হইব। তুমি খারাপ কাজ করবা, তোমার দুনাম হইব। এটা স্বাভাবিক। তুমি এটা যদি সহ্য না করতে পারো, তাহলে দুনাম করো কিসের জন্য? সুনাম করো। তুমি ভালো কাজ করো, ওসমান হাদির মতো কাজ করো, হ্যাঁ, মানুষের মতো মানুষের কাজ করো। অমানুষের দরকার কি? হ্যাঁ, কুলাঙ্গরের দরকার কি? এই যে হ্যাঁ, লন্ডন থেকে গেছে, এত মানুষ, এত হয়েছে, রাস্তাঘাটের অবস্থা ভয়াবহ, রাস্তাঘাট একবারে শেষ। বিএমপি চেলা নেতা পেতা এইডি যেডি আছে, তারপর হচ্ছে বিএমপির ফাউডি খা চারটা ঠ্যাংডি খা চারটা, তারপর হচ্ছে আপনার যারা লিডারের ফাউডি চারটা খা, তো তাদেরকে বলতেছি মানুষ হয়ে যান, জানোয়ার হয় না। জানোয়ার হইতে বেশি দিন লাগে না। নিজের চোখে চশমা পরে রাখেন না। আপনার টাকার জন্য আপনি সবাই কিনা লাগবেন, এটা হবে, ঠিক আছে? লক্ষ কোটি মানুষ আপনার হইতে পারে, জ্বর তো হইতে পারে, বাট লক্ষ কোটি মানুষ এটা বোঝে না যে এতদিন পরে আমরাকে ছাইরা দিয়ে গেছে, সব কিছু লন্ডনে বসবাস করছে, টাকা পয়সা কার ছিল? জনগণের টাকা পয়সা ছিল। তার কোনো প্রতিষ্ঠান আছে না, ব্যবসা আছে না, কোনো আছে? হয়তো বা ব্যবসা প্রতিষ্ঠান করছে গিয়ে সে লন্ডনে বা বাংলাদেশেও করছে। টাকা কার ছিল? জনগণের টাকা ছিল। তো এগুলো তো সত্য কথা কেউ বলবে না। বলবে কে? কেউ বলবে না। তো আমি এটাই বলতে চাই, আপনারা ঐক্যবদ্ধ হইয়া দেশটাকে বাঁচান, দেশের প্রতি ভালোবাসা আসেন। কাকে ভোট দিবেন আপনার সিদ্ধান্ত। আপনি খারাপকে ভোট দিলে আপনিও খারাপ হইবেন, আর আপনার ভালোকে ভোট দিলে আপনিও ভালো হইব। আপনার গ্রাম ভালো হইব, আপনার শহর ভালো হইব, আপনার ডিস্ট্রিক্ট ভালো হইব, আপনার জেলা ভালো হইব, আপনার সব কিছু ভালো হইব। কিন্তু ভালো লোকটা কে, এটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। ভালো লোকটা কে? ভালো লোকটা আসবে কোথা থেকে? আমরার মাধ্যমে নাকি সরকারের মাধ্যমে, যারা ফেসিস তাদের মাধ্যমে? তাহলেই আপনারা বুঝতে পারবেন। ডক্টর নোবেল বড় ভাই এই কথা বলে গেছেন, ভালো মানুষ দেখে ভোট দেন, খারাপ মানুষ দেখে ভোট দেন। জনগণের টাকায় সংসদ ভবনে যায় সেটা সব কিছু খুলে ফেলবে। বলে নাই ওসমান হাদি? হ্যাঁ, শহীদ ওসমান হাদি বলে দিয়েছেন, ডাইরেক্ট বলে দিবে সংসদ যায় সেটা কে চাঁদাবাজি, কে লুটপাট, তার জন্যই তো মারছে। বিএনপির নেতা তাদের শুটারকে ছুটাইছে জামিনে, তাইলে সে তো ছিল, তাকে ধরে না কেন? আর প্রোটোকল কাকে দিচ্ছে? একজন রেমিডির যোদ্ধা প্রবাসী, দেখলাম ওই দিন ভিডিওর মধ্যে, রেমিডির যোদ্ধা প্রবাসী আপনার কী করলো, তারেক জিয়া এয়ারপোর্টে প্রোটোকল দিয়ে রাখছে, এত প্রোটোকল দিয়ে রাখছে যে একজন প্রবাসী, যে আমার লাগেজগুলো আমি নিয়ে যাবো আমার ফ্যামিলির কাছে, আমার ফ্যামিলি আসতে পারতেছে না, তাদের জন্য সিকিউরিটির জন্য এমন সিকিউরিটি রাখছে, প্রোটোকল দিয়ে রাখছে যেন কেউই আসতে না পারে। একজন প্রবাসী বৃদ্ধ, সে অসুস্থ, সে তার ব্যাগটা টুকু টাইনা এসেছে, নেওয়া লাগতেছে এয়ারপোর্টের থেকে। কেন রে ভাই? সে একজন খুব সন্ত্রাস, খুনি, তার নামে মামলা আছে। তো সে যখন বাংলাদেশে গেছে, তো তাকে এত বড় প্রোটোকল দেওয়ার দরকার কি?
এত সিকিউরিটি দরকার কি, এত সিস্টেমের দরকার কি? সব সমান, নেতা, শ্রমিক, কৃষক, রিক্সা ভাই সব সমান, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, সব সমান, মানুষ সব সমান। তো আপনার জন্য আলাদা সিস্টেম, আপনার আরেকজনের জন্য আলাদা সিস্টেম, যারা গরিব আছে তাদের জন্য আলাদা সিস্টেম, আরেকজনের জন্য আলাদা সিস্টেম। তো সেই সিস্টেম থেকে আমাদের দেশটা তো আর হইলই না সিস্টেম। হ্যাঁ, কীভাবে হইল সিস্টেম? কীভাবে হইল? কীভাবে কি সরকাররা কীভাবে নেতা ফেতারে প্রোটোকল দিবে, সিকিউরিটি দিবে, আর সাধারণ জনগণ, সাধারণ মানুষ, সাধারণ রিক্সা ড্রাইভার, সাধারণ কৃষক তাদেরকে দিবে না? রেমিটের যুদ্ধে একজনকে প্রোটোকল দিবে না, তাদেরকে সুবিধা দিবে না? তাহলে এই দেশ কি? এই দেশ কি? এই দেশ তো লুটপাট চাঁদাবাজির কাছেই চলে গেছে। এই দেশ তো আর দেশ থাকলো না। পুলিশরা তো আরও বেশি খারাপ। আমি পুলিশরা বিশ্বাসই করি না। সবাই না, যারা নাকি লুটপাটের সাথে জড়িত, যারা নাকি চাঁদাবাজির সাথে জড়িত, যারা নাকি এই মানুষের সাথে 2 নম্বরে করে, তারা হচ্ছে গিয়া পুলিশরা, তারা হচ্ছে গিয়া, ঠিক আছে? তাদেরকে আমি 2 চোখের বিষ একদম। এই পুলিশ প্রশাসন আমি একদম দেখতে পারি না। আমি সেলুট জানাই সেনাবাহিনী যদি আজকে যদি বাংলাদেশে জনগণের সাথে না থাকতো, তাহলে আজকে মনে হয় এই দেশটা সুন্দরভাবে যাইতো না। এতদিন টিকে আছে সেনাবাহিনীর কারণে। এই পুলিশ প্রশাসনকে আমি একদম বিশ্বাস করি না। পুলিশ প্রশাসন হচ্ছে গিয়ে এক একটা কুলাঙ্গার, এক একটা জারক সন্তান, যারা নাকি দেশটাকে ভালোবাসে না, দেশের প্রতি ভালোবাসা নাই, দেশের জন্য মায়া মহব্বত নাই, দেশকে ধ্বংস করতে চায়। ফেসিস্টরা, এই রাজাকাররা, এই রোহিঙ্গারা দেশটাকে ধ্বংস করে রাখছে। পুরা বাংলাদেশের মানুষ এক, তারা হচ্ছে আলাদা, কিন্তু তাদের সাথে, খারাপের সাথে ভালো মানুষ কখনো টিকতে পারে না। শয়তানের সাথে যুদ্ধ করে লড়াই করে কখনো টিকতে পারে না। তো আমি এটাই বলতে চাই, যদি যুদ্ধ হয় শয়তানের সাথে, মানুষের সাথে যদি না হয়, শয়তানের সাথে মানুষরা করে, তাহলে আমার মনে হয় আমরা জিতব। সত্য কখনো হার মানতে চায় না, সত্য কখনো হার মানবে না। তাহলে আপনারা বুঝতে হইব সত্য কোন দিকে আছে, মিথ্যা কোন দিকে আছে। আমরা ইতিমধ্যে দেখতেছি নিজের চোখে, মিডিয়ার মধ্যে খালেদা জিয়াউর রহমান যেই একটা লিডার ছিল বাংলাদেশের জন্য, আমার মনে হয় এই লিডার কেউই নাই। তারেক জিয়া হইতে পারবে না এই লিডার তারেক জিয়া হইতে পারবে না। আমাদের ইসলামরা যারা জামায়াত শিবির, আমার মনে হয় তাদেরকে এখন দেওয়া উচিত ছিল। 5টা বছর 10টা বছর তাদেরকে দিয়ে দেখার দরকার ছিল যে তারা কতটুকু কাজ করতে পারে। আমি চাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে জিতান। যদি এনসিপিকেও জিতান, তাকেও জিতান, বিএনপি একটা নেতারও না দেন ভোট, তাহলে আমাদের দেশটা মনে হয় আর সুন্দরভাবে চলতে পারে। এনসিপি আর জামায়াত মিলে তারা এখন দেশটাকে অনেক সুন্দর করে চালাইতে পারে। জামায়াত শিবিররা অনেক সুন্দর চালাইতে পারে দেশটাকে, না কারোর দালালি, না কারোর অনুগ্রহ করে, কারোর। আমরা বন্ধুত্ব রাখবো, আমরা বন্ধুত্ব দেব, সেটা হবে কিসের মাধ্যমে? জাগার মাধ্যমে না, সেটা মোহাম্মদের মাধ্যমে হবে। আপনি আপনার জায়গার মধ্যে থাকবেন, আমি আমার জায়গার মধ্যে থাকবো। আমি আমার জায়গার মানুষকে কী বলবো না বলবো সেটা আপনি দেখবেন না, আপনারা কী করতেছেন না করতেছেন সেটা আমরা দেখব। এইভাবে হলে আমাদের দেশটা অনেক সুন্দর চলবে। কে আসবে দালালি করতে, কে আসবে না দালালি করতে, না সেটা কোনো দরকার না। এই বিদেশের মধ্যেও কোম্পানি আছে, নানান ধরনের কোম্পানি, নানান ধরনের দূতাবাস আছে, কিন্তু তারা এই দেশকে নিয়ে কথা বলে না, তাদের কাছে কাজ করতেছে। এই দেশটাকে নিয়ে কথা বলতো, তাহলে এই দেশটা তাদেরকে ক্যান্সেল করে ডাইরেক্ট তোমার দেশে তুমি যাও, গো ব্যাক। আপনি এখানে থাকার দরকার নাই। আপনার দেশ নিয়ে আপনি কথা বলেন যে সে দেশের মধ্যে, এখানে কোনো কথা হবে না। এরকম করে সিস্টেম করে দিত আমাদের দেশের মধ্যে,
তাহলে মনে হয় যে ইন্ডিয়ার না, ইন্ডিয়ার এজেন্ট না, কেউই পারতো না আমাদের দেশটাকে নিয়ে কথা বলতে। আমরাই আমাদের দেশকে আমরা ভালোবাসবো, আমাদের দেশকে আমরাই খারাপ বানাবো, আমাদের দেশকে আমরাই সাহায্য সহযোগিতা করবো, আমাদের দেশকে আমরাই একসাথে হয়ে মিলেমিশে কাজ করব। সেটা হচ্ছে কি আমরাই করবো, আমাদের দেশ, আমাদের দেশের মানুষ, আমাদের সবাই। তো সেটাই বলতে চাই, সত্য কখনো মিথ্যা হয় না, মিথ্যা কখনো সত্য হয় না। মিথ্যা দিয়ে চাপা দিয়ে রাখতে পারবেন দীর্ঘদিন, কিন্তু সত্য দিয়ে চাপা দিয়ে রাখতে পারবেন না দীর্ঘদিন, সেটা এক সময় প্রকাশ হবে। তো আমি শহীদ ওসমান হাদির জন্য অনেক কান্না করছি, অনেক দোয়া করছি। আপনারা সবাই দোয়া করবেন, সবাইকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমার যদি বয়সটা ভালো লাগে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ইনশাল্লাহ। ইনকালাব জিন্দাবাদ, ইনকালাব জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার।